হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মারুফ সিরিয়া। সবাইকে নতুন এপিসোড দেখার জন্য স্বাগতম। তো আজকে কথা বলবো গোলাম মামুন যে সিরিজটি শিহাব শাহীন নির্মাণ করেছেন সেটি নিয়ে। এটা হইচয়ে চলে এসেছে এবং এটা আমি একটু আগে দেখে শেষ করলাম। 3 ঘন্টার উপরে এটার লেন্থ এবং অনেকগুলো এপিসোড। তবে এক বছর দেখার মতো সিরিজ, সেটা তো অবশ্যই। নির্মাণের দিক থেকে অনেক ভালো, সব দিক থেকেই আমি মনে করি যে একটা ক্লাস মেনটেন করে নির্মাণ করা হয়েছে সিরিজটি। বাট এক্সেপশনালি গুড একটা ব্যাপারে, সেটা হচ্ছে এটার থিম, এটার স্টোরি এবং এক্সিকিউশন, সেটা নিয়ে কথা বলবো। যদি শুরু থেকেই বলি, এটি অ্যাকচুয়ালি স্পিন অফ করা হয়েছে যে সিরিজটি থেকে, সেটি অবশ্য শিহাব শাহীন নির্মাণ নয়। তানিম রহমান অংশু যে সিরিজটি বানিয়েছিলেন বুকের মধ্যে আগুন, আপনাদের হয়তো মনে থাকবে যে একটা সমালোচনা হয়েছিল যে আমাদের প্রয়াত নায়ক, জনপ্রিয় নায়কের যে হত্যাকাণ্ড, সেটাকে বেস করে হইচই একটা সিরিজ বানিয়েছিল বুকের মধ্যে আগুন। সেখানে একটা ক্যারেক্টার ছিল গোলাম মামুন, যে ইনভেস্টিগেশন অফিসার থাকে। তার একটা ব্যক্তিগত লাইফ ছিল, যেখানে আমরা দেখতে পেয়েছি যে তার দুলাভাইকে কে বা কারা একটা ট্র্যাপে ফেলে মেরে ফেলে, এবং সেই অপারেশনটার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে গোলাম মামুন নিজেও কানেক্টেড ছিল। অনেকে ধারণা করে থাকে যে গোলাম মামুন হয়তো বা তার ভুলের জন্যই তার দুলাভাইকে হারিয়েছে। তো এটা তার একটা ব্যক্তিগত জার্নি থাকে। গত সিরিজে সেটার একটা ছোট ক্লু দেওয়া হয়েছিল, সেই ক্লুটাকে এবার ডালপালা গজিয়ে এবং সেটাকে বলা যায় যে খুব কমপ্লিট ওয়েতে শিহাব শাহীন একটা স্পিন অফ সিরিজ বানিয়েছেন। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো শিহাব শাহীনের মেইন সিরিজ থেকে তার স্পিন অফ সিরিজগুলো ভালো হচ্ছে বেশি। আমরা এর আগে অ্যালেন স্বপন দেখেছি, যেটা সিন্ডিকেট থেকে তিনি আলাদা করে বানিয়েছেন। আরও ইন্টারেস্টিং ব্যাপার, শিহাব শাহীনকে আমরা ছোটোবেলা থেকে যেভাবে দেখে এসেছি, তিনি বলা যায় যে রোমান্সের যে ডিরেক্টরদের মধ্যে রোমান্সের কিং। কারণ হলো 1 by 1 তিনি বড় বড় স্টারদের নিয়ে যে রোমান্টিক যে নাটক, টেলিফিল্ম, ইভেন যে সিনেমাগুলো করেছেন, ছুঁয়ে দিলে মন সহ। সো আমরা সবসময় শিহাব শাহীনকে যেভাবে চিনি, এই সিরিজগুলোতে আমরা তাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এমনি রোমান্টিক কাজও করছেন। আমরা রিসেন্টলি যে প্রীতম এবং যে তাসনিয়া ফারিন অভিনীত যে সিরিজটি কাছের মানুষ দূরে থুইয়া, সেটা খুব প্রশংসা শুনেছি। সো আমি থ্রিলারের যে শিহাব শাহীন, তাকে একটু আলাদাভাবে ব্যাখ্যা করব, কারণ আমি দেখতে পাচ্ছি, যদি আমাকে হাতে গোনা বলা যায়, আমি স্পেসিফিক বলতে পারবো আশফাক নিপুণ এবং শিহাব শাহীন, এই দুজনকে আমি একটু আলাদা করে রাখবো সিরিজ নির্মাণের ক্ষেত্রে। কারণ তারা, আমার মনে হয়, সিরিজের ক্ষেত্রে তাদের গল্পে একটা আলাদা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছেন, এবং সেটা খুবই সাহসী স্টেটমেন্ট। কী কারণে এবং কেন, সেটা নিয়ে বলছি। আমরা যদি গল্পতে আসি, এক্ষেত্রে আমরা গোলাম মামুনে দেখতে পাচ্ছি যে গোলাম মামুন অ্যাজ ইউজুয়াল, যে তার কয়েক বছর পরের ঘটনা, এবং আমরা দেখতে পাচ্ছি যে সে একটা ডাবল মার্ডারে ফেসে যাচ্ছে। সে নিজে একজন পুলিশ অফিসার, বাট সে তার ডিপার্টমেন্ট থেকে ব্লেম হচ্ছে যে সে একটা ডাবল মার্ডারার। এটার কারণ কি এবং কেন, সেটা দেখতে হলে আপনাদের সিরিজটা দেখতে হবে। বাট এখানে শুরুতে আপনার প্রথম 2-3 পর্বে মনে হতে পারে যে এই ডাবল মার্ডার থেকে অপূর্বর যে ক্যারেক্টার গোলাম মামুন, সে কীভাবে রেস্কিউ করবে নিজেকে, কীভাবে ইনোসেন্ট প্রুফ করবে, সেটা নিয়ে অ্যাকচুয়ালি গল্প। বাট আপনি যখন 3rd এবং 4th এপিসোড পাস করবেন, তখন আপনার মনে হবে যে না, এটার আসলে হাড্ডির উপর একটা মাংস বিছানো আছে এবং সেটা একটা বডি আছে এই গল্পটার, এবং সেই বডিটাকে আসলে কন্টেইন করে রাখছে কিছু বেসিক ফাউন্ডেশন। এখানে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি গল্পের এই মার্ডারকে যারা সাজিয়েছে সেটা একটা বড় চক্র, এবং সেটা চক্রের পেছনে কে বা কারা, সেটাও গোলাম মামুন আসলে কতটুকু কি আগাতে পারে সেটা নিয়ে স্টোরি। তো ডিটেল বলছি না, বাট ওভারঅল আপনার স্টোরির যে লাইন আপ এরকমই। এছাড়া যদি বলতে যাই, পারফরমেন্স অপূর্ব দারুণ পারফর্ম করেছেন, সেটা স্বভাবত বলাই যায়। এটা ভনিতা করা বা কমন ওয়ে লাগারও কিছু নেই, কারণ অপূর্ব এটার জন্য হার্ডওয়ার্ক করছেন। তিনি টিভি নাটক ছেড়ে দিয়েছেন বলাই যায়, ছোটো পর্দায় খুব একটা কাজ করছেন না, অ্যাডেও খুব একটা দেখছি না, আমরা ওয়েব সিরিজে তাকে দেখছি। এছাড়াও সাবিলানুর অল্প সময়ে আমার মনে হয় যে ভালো করেছেন। কিছু সময় আমরা দেখতে পেয়েছি তার স্পেস মাঝখানে দেখতে একটু বেড়ে যায়, সেই স্পেস অনুযায়ী আবার তাকে কিছুটা স্টেরিওটাইপ লেগেছে, এবং আমার মনে হয় যে গ্ল্যামার এবং যে ফিটফাট যে তাকে দেওয়া হয়েছে, সেটা কিছুটা বেমানান পুলিশের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি নারী পুলিশের ক্ষেত্রে তো অবশ্যই। বাট তার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং এবং সে ভালো করেছে। এবং আমার মনে হচ্ছে যে সিরিজের শেষে তাকে যেভাবে দেখানো হয়েছে, এটা যদি সিজন আরেকটা আসে, সেখানেও সাবিলানুরকে আমরা দেখতে পাবো। তো এছাড়া যে ওভারঅল বলি, আমরা শরীফ সিরাজের অ্যাক্টিং খুব ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। রাশেদ মামুন অপু
এবং ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার করেছেন শার্লিন, অনেকদিন পরে ব্যাক করেছেন, খুব ভালো পারফর্ম করেছেন। সৈয়দ নাজমুস সাকিব অল্প সময় খুব ফানি একটা রিলিফ দিয়েছেন এবং তার ক্যারেক্টারটি ইম্পর্টেন্ট ছিল যেহেতু তিনি আগের সিজনে ছিলেন। এছাড়া আমরা যদি বলি যে ছোট ছোট ক্যারেক্টারে যে পুলিশ অফিসার এবং সাবঅর্ডিনেট যারা ছিলেন তাদের রোলগুলো খুব ভালো ছিল। ভাইটাল কিছু রোলে আমার মনে হয় যে এই কয়েকজন ক্যারেক্টার খুব ভালো করেছে এবং স্বাভাবিকভাবেই একটা সিরিজে যদি বাজে কোনো ক্যারেক্টার থাকে সেটা যদি লং টাইম প্লে করে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না, তো সেটা এই সিরিজে নেই। মোটামুটি সবাইকেই প্লেসমেন্ট অনুসারে ভালোই মনে হয়েছে আমার। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে মেকিং, গান, মিউজিক সবগুলো আপ টু দ্য মার্ক, না বলার কোনো কারণ নেই। এবং আমি যতদূর জেনেছি যেটা রমজান মাসে শ্যুট হয়েছে, সো খুব হার্ডওয়ার্কের মধ্যে, খুব হিটের মধ্যে তাদেরকে শ্যুট করতে হয়েছে। এক একজনের চেহারায় সে রাফনেসটা আসলে কিছুটা হলেও টের পাওয়া গেছে, এটা একটা ব্যাপার। এবার যদি আমি যে পার্সপেক্টিভটা নিয়ে কথা বলা শুরু করেছিলাম যে আমাদের শিহাব শাহীন এবং আমি আশফাক নিপুণের কথাই বলবো, এই দুজন আমরা এই পর্যন্ত যদি দেখি সিন্ডিকেট, অ্যালেন স্বপ্নের পরে আমার মনে হয় যে এই যে সিরিজটা গোলাম মামুন, সেখানে তিনি একটা স্টেটমেন্ট দিতে চেয়েছেন। সেটা আমাদের বর্তমান দেশীয় পার্সপেক্টিভ, সেটা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট হতে পারে, সেটা আমাদের ব্যাংকিং সেক্টর হতে পারে এবং ওভারঅল আমাদের আমরা চোখের সামনে যা দেখছি যে দুর্নীতি, অ্যাক্সিডেন্ট এবং যে অনিয়মগুলো দেখছি সেটার পেছনে একটা বড় চক্র আছে কিনা, বা যেটাকে আমরা প্রায়ই হয়তো বা কথায় কথায়ও বলে থাকছি যে এরকম কিছু একটা আছে, তাদের উপস্থিতি নিয়ে আসলে কথা বলার মতো আমরা খুব একটা কাজ দেখিনি, কন্টেন্ট দেখিনি, বা দেখলেও ছোট পরিসরে। আবার থ্রিলারের মোড়কে আমার একটা স্টোরির মধ্য দিয়ে যাওয়ার পর যখন আবার এই ধরনের স্টেটমেন্ট দেখি তখন আমার কিন্তু ভালো লাগে, কারণ হচ্ছে যে ওভারঅল এটা 8-10টা থ্রিলার গল্প বা মার্ডার মিস্ট্রি হতেই পারতো, বাট সেখানে তিনি বর্তমান সময়ের যে প্রেক্ষাপট এবং যে বাস্তবতা, না বলা কথা, যে সাহসী স্টেটমেন্ট দিয়েছেন সেটা আসলে প্রশংসার যোগ্য। আমরা আশফাক নিপুণের ক্ষেত্রে এই জন্য কম্পেয়ার করলাম, আপনারা যারা মহানগরের 2টা সিজন দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন যে আমাদের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং অনেক ক্যারেক্টারের সঙ্গে এগুলোর মিল পাওয়া গেছে এবং এই জন্যই দর্শক অনেক বেশি কানেক্টেড এবং হয়তো বা তাদের মেকিংয়ে দর্শকের কথাটাই তারা বলেছেন যে এই কথাগুলো দর্শক বলতে পারছে না। এই ক্ষেত্রে গোলাম মামুন আমি মনে করি যে আরেকটা এডিশন এবং সিরিজ হিসেবে দুর্দান্ত। আমি খুব এক্সট্রাঅর্ডিনারি বলবো না এই কারণে, কারণ কিছু কিছু লোপহোল ছিল, কিছু কিছু লজিক্যাল ব্যাপার ছিল। অপূর্বকেও কিছু সময় হয়তো বা বোরিং লেগেছে তার চেজিং এবং তার এক্সপ্রেশন, এবং সত্যি কথা বলতে গেলে যে তাকে যে সে যে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য যা যা করছে সেখানে কিছু সময় ক্ষেপণও হয়েছে, মাঝখানের এপিসোডগুলোতে কিছুটা বোরিং লেগেছে, বাট ওভারঅল আমি মনে করি যে অন্যান্য দিক মিলে সব কিছু মিলে একবার অন্তত দেখার মতো হলেও গোলাম মামুন খুব এনজয়েবল একটা সিরিজ এবং এটা যদি আরেকটা সিজন হয় এবং আশা করি হবে, আমি এটার জন্য অপেক্ষা করব। থ্যাংক ইউ।